মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। লোকসভা ভোটে ভরাডুবির পর কর্মীদের মনোবল বাড়াতে বহরমপুরের কর্মী সভায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি কর্মীদের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার বার্তা দিলেন মীনাক্ষী। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। লোকসভা ভোটে ভরাডুবির পর সংগঠনকে আরো মজবুত করতে ও কর্মীদের মনোবল বাড়াতে মুর্শিদাবাদ জেলা ডিওয়াইএফআই এর বৈঠকে মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার বার্তা মীনাক্ষী মুখার্জির। লোকসভা ভোটে গোটা রাজ্যে ভরাডুবি হয়েছে বামেদের। জোটসঙ্গী কংগ্রেস একটি আসন দখল করলেও বিধানসভার মতো লোকসভাতেও বামেদের খাতা শূন্য। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এই অবস্থায় দাঁড়িয়ে 2026-এর বিধানসভার আগে ঘুরে দাঁড়াতে ও কর্মীদের মনোবল বাড়াতে সাংগঠনিক বৈঠকে জোর বাম যুব সংগঠনের। বৃহস্পতিবার রবীন্দ্র সদনের বৈঠকে এমনই বার্তা শোনা গেল ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের গলায়। মীনাক্ষী মুখার্জির দাবি, বামেদের ভরাডুবিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বামেদের ভরাডুবি হলো তো বামেদের কিন্তু ক্ষতিটা একা হলো না। দেখুন 7 বারের জন্য নির্মলা সীতারামন এমন বাজেট পেশ করলো যে মানুষের ক্ষতিটা আবার ফাঁস পড়ে গেল। বামেদের ভরাডুবিতে কেউ কেউ বিরোধী রাজনৈতিক দলেরা উৎফুল্ল হতে পারে, সাধারণ মানুষের নাভিশ্বাস হতে। লড়াই আমাদের একটাই, রাস্তায় থাকা, মানুষকে সঙ্গে নেওয়া এবং ঐক্যবদ্ধ হওয়া। এদিনের সভায় ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, জেলা সম্পাদক সন্দীপন দাস সহ ডিওয়াইএফআই নেতৃত্ব উপস্থিত ছিলেন। 26-এর বিধানসভার আগে মুর্শিদাবাদ জেলায় ঘুরে দাঁড়াতে মরিয়া বামেরা। সেই কাজেই নেমে পড়ল বাম যুব সংগঠন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।